হার্টের ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে 10 বছরের আরিফা। চিকিৎসার জন্য প্রয়োজন সহায়তার হাত। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ছোট আমখোলা গ্রামে 10 বছরের শিশু আরিফার হার্ট ছিদ্র নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। অর্থের অভাবে মেয়ের ব্যয়বহুল চিকিৎসা করাতে না পেরে দিশেহারা তার বাবা মা। চিকিৎসকদের মতে জরুরিভাবে চিকিৎসা করা গেলে আরিফার জীবন বাঁচানো সম্ভব। জন্মের পর থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছে আরিফা। বিভিন্ন পরীক্ষার মাধ্যমে জানা যায় তার হৃৎপিণ্ডে একটি ছিদ্র রয়েছে। এই পর্যন্ত চিকিৎসার জন্য যা কিছু ছিল বাবা মা তার পিছনে সবই ব্যয় করেছে। তবে সম্পূর্ণ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 4 থেকে 6 লক্ষ টাকা। বর্তমানে তারা সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছে। অপুষ্টি ও দুর্বল শরীরের কারণে আরিফা স্বাভাবিক খাবার খেতেও পারেন না। খেলে তা বমি হয়ে বের হয়ে যায়। সারাক্ষণ কান্নাকাটি করে। অর্থের অভাবে নিয়মিত চিকিৎসাও বন্ধ হয়ে গেছে। আরিফার মা কারিমা বলেন, মেয়ে অসুস্থ হওয়ার পর আমরা ডাক্তার দেখাই। শ্বাসকষ্ট কমাতে না পারায় বরিশাল নিয়ে যাই। ডাক্তারেরা পরীক্ষা করে জানান তার হার্টে ছিদ্র রয়েছে। পরে ঢাকা হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে সেখানের ডাক্তারেরা একই কথা বলেন। তারা জানান 11 বছর বয়সের মধ্যে উন্নত চিকিৎসা করাতে পারলে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু আমরা এখন আর চিকিৎসার খরচ চালাতে পারছি না। মেয়ে বাঁচাতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আরিফার নানা বলেন, আমরা যতটুকু পেরেছি চেষ্টা করেছি, কিন্তু এখন চিকিৎসার জন্য যে টাকা দরকার তা আমাদের সাধ্যের বাইরে। তাই দেশবাসীর কাছে সাহায্য চাই। স্থানীয়রা জানান আরিফার চিকিৎসার জন্য পরিবার সবকিছুই হারিয়েছে। বাবার একমাত্র অটোরিক্সাটিও বিক্রি করে দিয়েছেন, কিন্তু তাতেও খরচ মেটেনি। তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তারা সমাজসেবা ও অধিদপ্তরে আবেদন করুক, আর আমরা তাকে সহযোগিতা করার চেষ্টা করব। শ্বাসবারে আমরা ডাক্তার দেখাই, পরে আমরা কোবাইতে পারি না শ্বাস। তারপর বরিশাল নিয়ে যাই, বরিশাল ডাক্তার দেখাই। ডাক্তার বলছে হার্ট ছিদ্র হইতে পারে। পরে তারা ইকো করে দেখে 13 পয়েন্ট ছিদ্র। তারপরে আমরা ওইখান থেকে ঢাকা যাই হার্ট ফাউন্ডেশনে দেখাইছি। তারা বলছে 13 পয়েন্ট ছিদ্র। পরে আপনার বলছে 11 বছরের ভিতরে ভালো হইতে পারে, ওষুধ খাওয়ান। তো আমরা ওষুধ খাওয়াইছি, তার ভিতরে ভালোই সুস্থ হয়েছিল। তো হঠাৎ করে আপনার অসুস্থ হয়ে পড়ছে কিছুদিন আগে। তো বরিশাল নিয়ে গেছি, বরিশাল আপনি ফেরত দিয়ে দিয়েছি। এখন আমরা যে যাইতে পারি না, টাকা ছিল না। গাড়ি গুড়ি আসছিল বিক্রি করিয়া বাচ্চারে আমরা চিকিৎসা করাইছি। তো এখন যাইতে গেলে অনেক টাকা লাগবে। এখন কীভাবে যাব? এখন যাইতেও পারতেছি না, বাচ্চা চিকিৎসা করতে না। এখন কীভাবে চিকিৎসা করাবো? এখন আমার কোনো উপায় নাই। আপনাদের এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে? 1-1.5 লাখ টাকা হয়ে গেছে খরচ। এখন মেয়ে পাঠিয়ে দিছি, ঢাকা ফেরত দিয়েছি, বরিশাল দিয়ে যাইতে পারি নাই, বাসে নিয়ে বাসায় এসেছি। এখন পর্যন্ত কিছু করতে পারি নাই। 1 তারিখের মধ্যে নিয়ে যাইতে বলছে, কিন্তু এখনো যাইতে পারতেছি না। সামনের চিকিৎসা আপনাদের কত টাকা লাগতে পারে? 3.5 লাখের মতন লাগবে। গাড়িটাও বিক্রি করে দিয়েছি। মেয়ে দিন দিন অসুস্থ হয়ে পড়তেছে, কিছু করতে পারতেছি না। এখন তো আসলে একটি শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। তো এই বাচ্চাটা একদম ছোট সময় অবস্থায় অসুস্থ হয়ে পড়ছে। আসলে এদের যে চিকিৎসার যে ব্যয় এদের পক্ষে চালানো সম্ভব না। তারা যতটুকু সম্ভব আসলে তারা সেই চিকিৎসা চালাইছে। তাদের আর্থিকভাবে তারা এখন খুব সংকটে আছে। তো আমাদের দেশবাসীর কাছে আবেদন, যদি সমাজের বিত্তবানরা যদি এই শিশুটির দিকে তাকায়, আর্থিকভাবে সহায়তা করে, তাহলে শিশুটি বাঁচবে সকল শিশুদের মতোই। প্রতিবেশীরই ওই পাশে আমার বাসা। তো আরিফার বয়স এখন বর্তমান 10 বছর। ওর 14 পয়েন্টের নাকি 15 পয়েন্ট হার্ট ছিদ্র ডাক্তার বলছে ধরা পড়ছে। এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে, এখন যে চিকিৎসা বাবদ যে টাকা, এই টাকা ব্যাপক পরিমাণ টাকা খরচ হচ্ছে চিকিৎসা চালানো। তো এই চিকিৎসা চালানোর মতো তাদের কোনোভাবে সম্ভব না। একটি গাড়ি ছিল ওর বাবার, ওই গাড়িটা কিন্তু অবশ্যই বিক্রি করে দিচ্ছে, শুধু এই আরিফের দিকেছে। তো আমার ছোটো এরকম বোন আছে, তো আমার বোনটা যেরকম হতো, তাহলে আসলে আমারও তো এখন আপনার হতো বা আমার হইতো, তাহলে কী পরিমাণ কষ্ট লাগবে। তোর যার হয়েছে, যার মেয়ে, সেও তো জানে যে এটা আসলে কতটা কষ্ট দেয়। এত বড় একটা 10 বছরটা মেয়ে এখন যদি চিকিৎসা হচ্ছে মারা যায়, তাহলে তো এই বাপ মার বা কে সন্তান, আর আমরা পাড়া প্রতিবেশী যারা আছি এরাও আমরা কি সন্তান দেবো তার মামা বাড়ি। তো আমরা বলতে চাই, আপনারা যারা অনেক আইনজীবী আছেন, অনেক উপর মহলের মানুষ আছেন, সরকারের কাছে সকলের কাছে আবেদন জানাচ্ছি যে এই আমার ছোট্ট বোনটা, এই বোনটা যেন আপনাদের মাধ্যমে
আপনাদের মাধ্যমে যেন আমরা এই বোনটাকে চিকিৎসা করতে পারি। আপনারা এর আগে অনেক নিউজে আপনারা জানেন, আসলে ওর বিষয়ে বলার মতো কোনো ভাষা নেই। আপনারা উপরমহলে যারাই আছেন সবাই একটু ওর দিকে সবাই খেয়াল রাখবেন, সবাই একটু ওরে সহযোগিতা করবেন, এটা আপনাদের কাছে আমি আবেদন জানাচ্ছি।